কেশপুরের মানুষের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ অভিযোগ বক্স দেখা এবং এই অভিযোগ বক্সটার কারণ লেখা আছে আবাস যোজনা কেশপুর ব্লক। অভিযোগ বক্সের এই কারণটা কি এবং কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক অফিসে কি কেবল এই বক্সটা আছে এমনটা কিন্তু নয়। পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলছেন প্রত্যেকটা পঞ্চায়েত অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলের পঞ্চায়েত অফিসে অভিযোগ বক্স রাখা হয়েছে এবং এই অভিযোগ বক্সে আপনার বাড়ির জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আপনার যে নামটা ভুল আছে ডিটেইলস তথ্য এই অভিযোগ বক্সে আপনি জমা করতে পারবেন। এবং কেশপুর জুড়ে বাংলার আবাস যোজনার বাড়ির সার্ভে চলছে এবং সেই সার্ভে কিন্তু কোনোভাবেই যে খামতি রাখতে নারাজ তা কিন্তু বিভিন্ন জায়গায় আধিকারিকরা সার্ভে করছে এবং আপনার নামটি আছে বা নেই আপনি বাড়ি পাওয়ার যোগ্য তাহলে কি আপনি অভিযোগ বক্সে আবেদন করতে পারবেন? হ্যাঁ, আপনি কিন্তু অভিযোগ বক্সে আবেদন করতে পারবেন। এমনটাই কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলছেন। কি বলছেন এবং কেন এই অভিযোগ বক্স পুরো ডিটেইলসটা তিনার মুখ থেকে। অভিযোগ বক্স বলতে গেলে এবারে যে সার্ভেটা হচ্ছে সেটা গতবারে যখন নাম নেওয়া হয়েছিল পঞ্চায়েত থেকে তার যে সার্ভে হয়েছিল তাতে কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি মেনে সার্ভেটা হয়েছিল, তাতে অনেকগুলি বার ছিল। কিন্তু বর্তমানে কেন্দ্র যেহেতু টাকা দিচ্ছে না, মমতা ব্যানার্জি বলছে বাড়ির টাকা আমি দেব, তার জন্য কিন্তু সেই না আর কেন্দ্রকে মান্যতা দিয়ে সেই ব্যক্তির নামগুলি সার্ভে করা হচ্ছে। কেন না, যেহেতু ওখানে কেন্দ্র এবং রাজ্যের রেশিও ছিল 60-40, রাজ্যের 60 কেন্দ্রের 40, কিন্তু উনি কবে টাকা দিবেন তার সিদ্ধান্ত নেননি, কিন্তু নিয়ম নীতিটা তো একই, তাই সেইগুলি সার্ভে হচ্ছে। কিন্তু মাটির বাড়ি তো অনেক আছে, কিন্তু যে কারণেই বাদ যাক ওইগুলি যাতে, আর মমতাজি বলছেন যাদের মাটির বাড়ি তারা সবাই বাংলা আবাস যোজনা পাবে। তাই আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা মানে পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত নয় কিন্তু যে ওই বাক্সটা রাখা হোক, কিন্তু আমরা পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নিয়েছি। সরকার যেহেতু ঘোষণা করেছে, মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছে সবারই বাড়ি হবে সর্বসাধারণের সুবিধা, তাহলে এখন যারা বাড়ি পায়নি তাদের মধ্যে একটা হতাশা আসতে পারে যে আমারটা বোধহয় আর হবে না, কিন্তু ওনারা তো সকলেই রেডিও বা টিভি শুনেননি। তাই মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা সেইটা পূরণ করা বা যে মানুষটির কাঁচা বাড়ি আছে সে বাড়িটি সেটিতে পায়, তার জন্য তার অভিযোগ মানে কি তার সঠিক যে বিবরণ, যে তার নাম, বাস্তু, জমির কাগজ, ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে একটি করে ফাইল স্টিচ করে তাদের বাক্সে রাখা হচ্ছে। ওইগুলি আবার আমরা ফাইল করে অঞ্চলে অঞ্চলে পরবর্তীকালে পাঠাবো, অঞ্চলেও জমা দিতে পারে। বাক্সগুলি কত জায়গায় রাখা হয়েছে? অভিযোগ বাক্স রাখা আছে অঞ্চল প্রধানের কাছেও রাখতে বলা হয়েছে, জমা দিতে বলা হয়েছে, আবার এখানেও জমা দিতে বলা হয়েছে যাদের হয়নি। ওই জন্যই এই বাক্সের ব্যাপার, বাক্সটা কোনো ভেগ নয়, সরকারি নির্দেশে আমরা রেখেছি তা নয়। আমরা মনে করেছি যে ওই মানুষটি যাতে কষ্ট না পায়, তার নামটা সঠিক যাতে আমরা নির্ণয় করতে পারি, তার জন্যই বাক্সটা রাখা আছে।